টিয়া, তোতা কিংবা ময়না পাখির পোষ মানানোর চিত্র সাধারণত পরিচিত, কিন্তু কেউ যদি বলেন একজন মানুষের ঘনিষ্ঠ বন্ধু একটি মোরগ, তখন তা নিঃসন্দেহে বিস্ময় সৃষ্টি করে। সাইকেলে করে নিয়ে যায়, সাইকেলে বসে থাকে, উড়াউড়ি করে না, কোনো যত স্পিডে চলাই কোনো কিছু লাফালাফি করবে না। নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাহেবপাড়া এলাকায় এমনই একটি ব্যতিক্রমী দৃষ্টান্তের দেখা মিলেছে। স্থানীয় ব্যবসায়ী আলমগীরের আজ্ঞাবহ হয়ে পড়েছে তার মোরগ। একে আমি লালন পালন করতেছি, বাসার লোক লালন পালন করে, আমার খাওয়া দাওয়া দিই, আর যেখানে যাই আমি নিয়ে যাই, দোকানে যাই সাইকেলে করে নিয়ে যাই, সাইকেলে বসে থাকে, উড়াউড়ি করে না, কোনো যত স্পিডে চলাই কোনো কিছু লাফালাফি করবে না, ধারে করে নিয়ে যাই, যেমন ইচ্ছে তেমন আমরা করতে পারি। প্রায় ৮ মাস আগে মোরগটি কিনেছিলেন আলমগীর। শুরুতে একসাথে আরও কয়েকটি বাচ্চা থাকলেও নানা কারণে হারিয়ে যায় বা বিক্রি হয়ে যায়। তবে এই একটি মোরগের প্রতি বিশেষ সহানুভূতি অনুভব করায় বিক্রির সিদ্ধান্ত বাদ দিয়ে সন্তানের মতো করে পালন করতে শুরু করেন প্রাণীটিকে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। বাচ্চা নিয়েছিলাম আমি আপনার বাজার থেকে, নেওয়ার পর পুষলাম, 10টা নিয়েছিলাম, 3টা বাচ্চা, একটা মানুষকে দিয়ে দিলাম, একটা খালি নিজের কাছে রাখলাম। আগ্রহ হলো আমার কিছুদিন পর থেকে, আমার কটা বাচ্চা গেলাম মারা যাওয়ার পরও একে আমি লালন পালন করতেছি। এমন হয়ে গেছে যে ওটার মায়া হয়ে গেছে, তো ওটা আর কিছু করতে পারে না। আমার সাথে সাথে নিয়ে ঘুরে, বাসায় থাকলেও খেলাধুলা করে ওই মুরগটার সঙ্গে। আমাদেরও পিছে পিছে ঘুরে, আমাদের খুব ভালো লাগে। বাসায় কেউ কিছু করে না, সবারই পিছে পিছে ঘুরে। আলমগীরের সঙ্গে মোরগটির বন্ধুত্ব এখন এলাকা জুড়ে আলোচনার বিষয়। তার বাড়িতে প্রতিদিন ভিড় করছেন কৌতূহলী মানুষজন, পশুপ্রেমী কিংবা সাধারণ মানুষ, সবাই এক নজর দেখতে আসছেন এই ব্যতিক্রমী সম্পর্কের উদাহরণ। আলমগীর ছোট বাচ্চা নিয়ে আসছিল, বাচ্চা এনে বড় করছে, এখন ওনার শিকারি হয়ে গেছে। উনি যেখানে যায়, যেই জায়গায় যায় ওনার সাথে যাবে, সাইকেলে হোক, বাজারে হোক, যে কোনো জায়গা হোক। খুব ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা তাদের ভিতরে, মানে নিজের সন্তানের সাথেও এরকম ভালোবাসা হয় না। মুরগি পালে আমাদের দেখতে ভালো লাগে, আর ঘাড়ে করে নিয়ে যায়, ঘাড়ে করে নিয়ে আসে, বাজারে নিয়ে যায়। আলমগীর পেশায় একজন ব্যবসায়ী। সৈয়দপুর পোস্ট অফিসের সামনে ফুটপাতে তার কাপড়ের দোকান। প্রতিদিন দোকানে যাওয়ার সময় সাইকেলের পেছনে সঙ্গী হয় মোরগটিও। কখনো কখনো সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত দোকানেই থাকে। একটা মুরগটা আমার মারা গেছে, একটা হারায় গেছে, হারানোর পর একটা মুরগটা বিক্রি হয়ে গেল, এই তারপরে আগ্রহ হয়ে গেল, এটা মায়া বেশি লাগে, এ খাওয়াইতাম, এই জন্য থেকে আগ্রহ হলো আমার। এই আগ্রহের জন্য আমি দোকানে বাসায় রাখি না, এই দোকানেই নিয়ে যাই। রাত কালকে 11টার দিকে বাইর হলাম দিনে, আর রাত 11টার দিকে রাতে নিয়ে আসি। মুরগি কথা শুনে ওর পাশে পাশে ঘুরে বেড়ায় এবং যা যেইভাবে ডাকে চলে আসে, যেখানে থাকে এই বন্ধুর মতো হয়ে গেছে এবং মানুষের মতো চলন ফিরন তার। সবার কাছে যায়, যে ডাকে তার কাছেই চলে যায়, যেটাই দিবেন খাইতে খাবে এবং সবার কথা শুনে। মোরগটির প্রতিদিনের খাবারে থাকে পোলট্রি ফিড, গম এবং বাঁধাকপি। এখনো কোনো নাম না থাকলেও আলমগীরের যত্নে ও স্নেহে দিন দিন এলাকায় বেশ পরিচিতি পাচ্ছে মোরগটি। খাওয়ান আপনার ফিড খাওয়াই, পাতাকপি খাওয়াবো, গম খাওয়াই, আর কোনো কিছু খাওয়া দাওয়া দিই। এর নাম আমি রাখিনি, আগ্রহ তো আমার এদিকে এলো। ছোটোকাল থেকে ওকে আমি এমন কিছু করি নাই, একে ভালো মতনই পুষবো, একে আমার হাতে খেলা দিয়ে বানাবো, এমন আমি চিন্তা ভাবনা করি না। এইদিকে ইদানিং আমার আগ্রহ হলো। মানুষ ও প্রাণীর মধ্যে বন্ধুত্ব নতুন কিছু নয়, কিন্তু ভিন্ন প্রজাতির মধ্যে এমন গভীর বোঝাপড়া কেবল ব্যতিক্রমী নয়, মানবিক সম্পর্কের পরিধিকেও নতুন করে ভাবতে শেখায়। 7 মাস হলো আমার, 1.5 মাস থেকে আমি দোকানে নিয়ে যাই। 7 মাস বাসায় ছিল, 1.5 মাস থেকে আপনার বাসায় আমি নিয়ে যাই দোকানে, এই সাইকেলে করে নিয়ে যাই, নিয়ে আসি।